কামড় ধরা খেলে ছাড় নাই। আমি ওই কপিগুলো ওই জায়গায় ফেলে পলায়া চলে আসলাম। বাড়িতে এসে ভাবলাম তাওরাত লিখলাম, ইনজিল লিখলাম, জাবুর লিখলাম, আমি অন্যান্য ধর্মের কিতাবগুলো লিখলাম। তারা নিজ নিজ ধর্ম কিতাব পায়া নিয়ে গেল, যাচাই বাছাই করলো না। কোরআন লিখলাম, বিক্রি করতে পারলাম না, যাচাই বাছাই ছাড়া। তার দ্বারা বোঝা যায় এই ধর্ম হক, এই ধর্মের কিতাব হক, এই ধর্মের নবী হক। আল্লাহ যে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ নিজে বলছেন এই কোরআনটা হেফাজত করবেন, আল্লাহ নিজে দায়িত্ব নিছেন। এই যে আমি লিখলাম, ভুল লিখছিলাম, নিলে বিক্রি হয়ে যাইতো, কিন্তু যাচাই বাছাই ছাড়া কেউই নিল না। এ দ্বারা বুঝলাম এই ধর্ম হক। হক বোঝার পরে নিজের অন্তর থেকে গ্রহণ করা হকের দাবি। তাই আপনার উপযোগের লোভ না কইরা হক বুঝতে পাইরা আমি নিজ থেকে কালিমা পড়ে আজকে মুসলমান। আমি আমার মন মতো কথা বলে যাব, আমি আমার মন মতো জীবন চালাবো, আমি আমার মন মতো কাজ করব। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের মন চাই জীবন চালাবো। আর বলবো ইসলাম ধর্মে বাড়াবাড়ি নাই, এই কথার সুযোগ নেই। কথা বুঝলেন কিনা? ইসলাম ধর্মে বাড়াবাড়ি নাই, এই কথার মানে কি? ইসলাম যিনি গ্রহণ করবেন তার জন্য ইসলামের প্রত্যেকটা নীতিমালা অবশ্যই অবশ্যই মানতে হবে। যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, তো ইসলাম ধর্মে তার হুকুম হলো সে মুরতাদ। আর যে মুরতাদ হয়ে যাবে, ইসলাম ধর্মে তার হুকুম হলো তাকে সাথে সাথে হত্যা করে ফেলো। কারণ সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, সঠিক ধর্ম বুঝ পাওয়ার পরে ওই ধর্ম থেকে বের হয়ে যাওয়া, আল্লাহর সাথে এই পরিমাণ গাদ্দারি, এই গাদ্দার আল্লাহর জমিনে বাঁচার কোনো ক্ষমতা নাই, কোনো অধিকার নাই। এই জন্য ইসলাম ধর্ম অত্যন্ত শান্তি ও প্রিয় একটি ধর্ম, যা অন্যান্য ধর্মাবলম্বীকে নিজ নিজ ধর্ম পালন করতে কোনো রকম বাধা দেয় না। আল্লাহ তাআলা সেই আয়াতের মাধ্যমে ইসলাম ধর্মের একাত্মবাদ যে কি পরিমাণ প্রয়োজন দরকার, এটা আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই আয়াতটা নাজিল হয় মদিনার মুশরিকরা তাদের যখন ছেলে সন্তান হতো, প্রায় জনের সন্তান মারা যেত, তখন মদিনার মুশরিক নারীরা সন্তান প্রসব করলে, ছেলে সন্তান প্রসব করলেই বলতো, আমার এই ছেলে যদি বাঁচে ইহুদিদের কাছে দিয়ে দিবে। কারণ ওই সময় ইহুদিরা ছিল ওই জামানার আলেম, তারা জ্ঞানী গুণী বুদ্ধিমান চালাক চতুর ছিল। তো এরকম অনেক মুশরিকরা তাদের নিজ সন্তানকে লালন পালনের জন্য, আদব শেখানোর জন্য বা ধর্মীয় ইহুদি ধর্মী শিক্ষিত করার জন্য মদিনার মুশরিকরা তাদের সন্তানদেরকে ইহুদিদের ঘরে দিয়ে আসত। যখন মদিনায় ইসলাম আসলো, আল্লাহর পয়গম্বর মদিনায় হিজরত করলেন, রসুলের বরকতে মদিনার বহু মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক পর্যায়ে কোনো এক সমস্যা বা লেনদেন মুআমালার কারণে আল্লাহর পয়গম্বর আদেশ দিলেন এই ইহুদিরা মদিনায় থাকতে পারবে না। যখন মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেওয়া হলো, তখন ওই মদিনার যারা আগে মুশরিক ছিল, এখন তারা মুসলমান, তাদের সন্তানরা ইহুদির ঘরে থাকতো, ইহুদির কাছে লালিত পালিত হইতো। তখন অনেক মুসলমানেরা জোরপূর্বক সন্তানদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য বল প্রয়োগ করতে লাগলো যে তোমরা ইসলাম ধর্মে চলে আসো, তাহলে তোমরা এদের সাথে এই এলাকা ছাড়তে হবে না, ইহুদিদের লগে যাওয়া লাগবে না,
তোমরা তোমাদের পিতার, তোমরা তোমাদের মাতার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করো। যখন এই মদিনার মুসলমানেরা তাদের সন্তানরা ইহুদির ঘরে থাকার পরেও ইচ্ছা করে যুবকরা ঈমান আনে না, আর সন্তানদেরকে পিতামাতা জোর করে ইসলামে দীক্ষিত করতে লাগলেন, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্মে কোনো বাড়াবাড়ি নাই। ও মদিনার লোকেরা সাবধান, তোমাদের সন্তানদেরকে সৎ ইচ্ছায় নিজ ইচ্ছায় কালিমা গ্রহণ না করলে বল প্রয়োগ করে ইসলাম ধর্মে গ্রহণের কোনো প্রয়োজন না। এদেরকে এদের ভাবে ছেড়ে দাও। আচ্ছা, আপনারা কি মনে করেন এই সারা পৃথিবীর সমস্ত বেঈমানদেরকে ঈমান আনার জন্য, ঈমান গ্রহণ করার জন্য যদি আল্লাহ তাআলা চান, এই পৃথিবীতে একটা বেঈমানও রাখবেন না, ঈমান আনতে বাধ্য, এরকম একটা পরিবেশ করার জন্য আল্লাহ পাক ক্ষমতা রাখেন কিনা? আপনারা আমার কথাটা বুঝেন নাই। আল্লাহ তাআলা যদি চান, এই জমিনে একটাও বেঈমান রাখবেন না, একটাও ইহুদি রাখবেন না, একটাও খ্রিস্টান রাখবেন না, অর্থাৎ আল্লাহকে মানে না, নাস্তিক, মুরতাদ, বেঈমান একজনও এই জমিনে রাখবেন না, প্রত্যেকে মুসলমান হয়ে যাক, এরকম একটা পরিবেশ করার জন্য আল্লাহ পাক ক্ষমতা রাখেন কিনা বলেন দেখি। আচ্ছা, মুসলমানকে বাদ দিলাম, বেঈমানদেরকে বাদ দিলাম, সারা দুনিয়ার মুসলমানরা যেন আল্লাহওয়ালা হয়ে যাক, এই জন্য আল্লাহ পাক কিছু করতে চাইলে করতে পারবেন কিনা? যদি একটা কবরের আযাব, এলাকা ভিত্তিক একটা কবরের আযাব আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, এই পৃথিবীর মানুষ, সমাজের মানুষ, মহল্লার মানুষ দলে দলে নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটা আযাব আল্লাহ দেখায় দেন, তো দেখায় না কেন? কত ভালো হইতো, মুসলির সংখ্যা বাড়তো, দিনদারের সংখ্যা বাড়তো, চুরি, ছিনতাই, খুন, খারাপি, গুনাহ, নাফরমানি কিছুই হইতো না, সব সোজা হয়ে যেত। এটা করতে চাইলে আল্লাহ করতে পারেন কিনা বলেন দেখি? পারেন, কিন্তু করেন না কেন? আল্লাহ পাক কেমন জানি বলতে চান, ও দুনিয়ার বান্দাবান্দিরা, আমি তোমাদেরকে আকল দিছি, আমি তোমাদেরকে ভালো মন্দ বোঝার যোগ্যতা দিছি, আমি তোমাদেরকে নির্বোধ করে বানাই, যাকে নির্বোধ করে বানাইছি, যিনি বোকা, যার বুদ্ধি নেই, যার আকল নেই, তার উপরে শরীয়ত নাই, কোনো পাগল তার উপর শরীয়ত নাই, যার মাথা নষ্ট তার উপর শরীয়ত নাই, যেই লোকটা অচেতন হয়ে মাসকে মাস পড়ে আছে, সপ্তাহের পর সপ্তাহ পড়ে আছে, তার উপর শরীয়ত নাই, যেই লোকটা, যেই বাচ্চাটা অবুঝ, তার উপরে শরীয়ত নাই, আকলমান, বুঝমান, জ্ঞানওয়ালা একটা মানুষ ঘুমায় রয়েছে, তার উপরে শরীয়ত নাই। দেখছেন আল্লাহ কত সহজ। এরপরও আমি তোমাদেরকে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উপকার, কোনটা অপকার, এটা বুঝার একটা যোগ্যতা আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। ঠিক কিনা বলেন? এরপরও আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে সোজা করবেন, এটা আল্লাহ পাকের 1 সেকেন্ডের ব্যাপার। একটা কবরে আযাব খুলে দিলেই হবে, আসমান থেকে আল্লাহ পাক একটা ডাক দিলেই হবে, আসমান থেকে একটা বর্জ্য, একটা কঠিন কিছু নাজিল করলেই হবে, দুনিয়ায় মানুষ ভয়ে সোজা হয়ে যাবে। যার স্পষ্ট প্রমাণ দেখেছেন, যখন করোনার মতো ভয়াবহ মহামারী শুরু হয়েছে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রথম দিক দিয়ে মুসল্লির ঢল নামছিল। ঠিক না ঠিক? যখন করোনার প্রথম প্রভাব শুরু হয়েছে, যখন সরকার আইন করে নেয় যে ঘর থেকে বের হতে পারবা না, মসজিদে যাইতে পারবা না, এই আইন করা আগ পর্যন্ত যখন মহামারী শুরু হয়েছে যে এই রোগ যার হয় সেই মারা যায়, বাঁচার কোনো রাস্তাই নাই, সারা পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে, তখন বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, 5 বেলা মুসল্লির সংখ্যা দিনের দিন বাড়ছিল। এরকম একটা আযাব দিয়ে আল্লাহ সোজা করতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক বলেন না, আমি তোমাদের কবরে আযাবের পিস্তল দেয়া, আমি তোমাদেরকে কবরে আযাবের পিস্তল দেখায়া, আমার আযাবের পিস্তল দেখায়া
আমি তোমাদের সোজা করতে চাই না, আমি তোমাদেরকে আবেগ, আমি তোমাদের ভালোবাসা, আমি তোমাদের বুদ্ধি দান করেছি। বুদ্ধি দিয়া দিল থেকে যেই বান্দা গ্রহণ করবে, ওই বান্দা কখনো কঠিন মুহূর্তে একাকিত্ব আমার হুকুম ছাড়ার সুযোগ পাইলেও সে সুযোগ ছাড়বে না। ঠিক কিনা বলেন? যদি আযাব দিয়ে সোজা করি, আযাব নাই বেকা হয়ে যাবে। কি ঠিক কিনা? আযাব দিয়ে সোজা করি, কবরে আযাব দেখাতে সোজা করি, কবরে আযাব যখন অফ হয়ে যাবে তখন বান্দা আবার বেকা হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে চান, আমি এই দুনিয়ার মানুষদেরকে কবরের আযাব দেখাইয়া এই জিন্দেগি সোজা বানাইতে চাই না। আমি বুদ্ধি আর আকল দান করেছি। আকলের বিচারে আমার বান্দা যখন বুঝবে এই রাস্তা হক, এই রাস্তা বেহক, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা মুক্তির পথ, এটা অশান্তির পথ, বান্দা আকল আর বুঝ দিয়া যদি ইসলামটা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, আমি আল্লাহকে চিনতে পারে, আমি আল্লাহকে অনুধাবন করে চিনতে পারলে এই বান্দা যদি কঠিন হালাতের মধ্যে পড়ে দুনিয়া সব ছাড়বে, মগর আল্লাহ আর ইসলাম ছাড়বে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। তুমি আগে ইসলাম ধর্ম বুঝো। যেমন ইতিহাসের প্রমাণ আছে, বাদশাহ হারুনুর রশিদ, তার ছেলের নাম বাদশাহ মামুনুর রশিদ। বাদশাহ মামুনুর রশিদের জামানায় তৎকালীন বিশ্বব্যাপী আন্তর্জাতিক সেমিনার হয়েছে। বাদশাহ মামুনুর রশিদের জামানায় তৎকালীন সময়ে আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার হইত, মাস ব্যাপী, দীর্ঘ মেয়াদী ব্যাপী, প্রায় মাস ব্যাপী বাদশাহ মামুনুর রশিদের আমলে ইসলামী সেমিনার হইত। ওই সেমিনারে সারা বিশ্বের এক এক ধর্মের পণ্ডিত, স্কলার, তারা নিজ নিজ ধর্মের আলোচনা পেশ করত। ওই আলোচনা যে এক এক ধর্মের এক এক বিষয়ে এক এক পণ্ডিতরা আলোচনা পেশ করতেন, ওই আলোচনাটার সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওই দিক দিয়ে সেমিনারে আলোচনা হচ্ছে, ওদিক দিয়ে ওই আলোচনা বিষয়টা একটা লোক থাকতো, লিখে ফেলতো, কাগজে লিখে ফেলতো। কাগজে লেখার পর ওরা আলোচনা জমতে জমতে যতগুলো পৃষ্ঠা হইত, ওই পৃষ্ঠাগুলো এক পাল্লায় দিত, আরেক পাল্লায় স্বর্ণ দিত। ওই স্বর্ণটা ওই বক্তাকে, ওই স্কলারকে ওই সেমিনার থেকে বাদশা উপহার দিতেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা আছেন তো এখানে সবাই, না ঘুমায় গেছেন গা? এরকম মজমা চলছে, খুব খেয়াল করেন। সেমিনার চলছে, এমন সেমিনারে একজন বক্তা বক্তৃতা দিচ্ছেন, তার আলোচ্য বিষয় ছিল ইহুদি ধর্মের উপরে। একজন ইহুদি মহাপণ্ডিত ইহুদি ধর্মের উপর এত তথ্যবহুল, তাত্ত্বিক, যুক্তিসম্পন্ন আলোচনা করতে লাগলো। ওই আলোচনা বাদশাহ মঞ্চে বসা ছিল, ওই লোক আলোচনা করতেছে। ওই আলোচনা করতে করতে অনেক আকর্ষণীয়, মনোমুগ্ধকর ইহুদি ধর্মের উপরে সে আলোচনা পেশ করছে। যার আলোচনা শুনে এই বাদশাহ ওই স্কলারের প্রতি এই পরিমাণ আসক্ত হয়েছেন, এই পরিমাণ দিল নরম হয়েছে, এই পরিমাণ ভালোবাসা এই মুহূর্তে জন্মায়া গেছে। আলোচনার পরে বাদশাহ মামুনুর রশিদ ওই স্কলারকে বলে, আপনার মতো স্কলার ইসলাম ধর্মে দরকার। আমি আপনাকে এই বড় মজমার মধ্যে উপহার হিসাবে এলান করছি, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি। আপনি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমি আপনাকে এক পাল্লায় উঠাবো, আরেক পাল্লা স্বর্ণ চাঁদি দেব। আপনার ওজন যেই পরিমাণ হবে, ইসলাম গ্রহণের কারণে বড় মজমায় ওয়াদা দিচ্ছি, আপনাকে ওই পরিমাণ স্বর্ণ চাঁদি উপহার দেব। চিন্তা করছেন কি পরিমাণ আবেগ,
ইসলাম ধর্মের কি পরিমাণ আবেগ আর ভালোবাসা থাকলে বলতে পারে যে আপনি যদি ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনাকে এক পাল্লায় উঠাবো, আরেক পাল্লা স্বর্ণ চান্দি দেবো, যত ওজন হবে আপনার ওই পরিমাণ স্বর্ণ আপনাকে উপহার দেব। কিন্তু ওই ইহুদি আলেম বাদশার প্রস্তাবে রাজি হলেন না, মজমা থেকে বয়ান করে চলে গেলেন। পরবর্তী বছর আবার মজমা শুরু হয়েছে, আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। ওই সেমিনারে প্রত্যেক দিন এক এক আলোচক আসে, আলোচনা করে। বাদশাহ প্রত্যেক বৎসরের মতো ওই মঞ্চে উপবিষ্ট হলেন, মঞ্চে গেলেন। মঞ্চে যাওয়ার পর এক বক্তার বয়ান শুনলেন, যিনি ইসলাম ধর্মের উপর আলোচনা করতেছিলেন। ইসলাম ধর্মের উপকারিতা, না মানলে অপকারিতা, তার বাস্তবতা যুক্তি দিয়া উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে বাদশাহ নিজে বলতেছে, আমার চোখ আপনাকে চিন্তিতে ভুল না করে। বাদশাহ তার বয়ান শুনে বলতেছেন, আমার চোখ যদি আপনাকে চিনতে ভুল না করে, আপনি বাস্তবতা বলেন। আপনি গত বছর এই মজমায় বয়ান করছিলেন, তখন আপনি ইহুদি ছিলেন, ইহুদি ধর্মের উপরে আলোচনা করেছিলেন। আমি আপনাকে চিনতে ভুল করি নাই। আপনি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্মের উপকারিতা অপকারিতা কেন বলতে গেলেন? অথচ আমি আপনাকে কত বড় উপহার দিতে চাইছিলাম, আপনি তা নিলেন না। এখন আপনি নিজ থেকে ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন? এটা আমি চিনতে ভুল করি নাই, আপনাকে চিনতে পারছি। আপনি গত বছর ইহুদি ছিলেন, এই বছর আপনি নিজে নিজে ইসলাম গ্রহণ করে ইসলাম ধর্মের উপর আলোচনা কেন করলেন? কোন জিনিস আপনাকে ইসলাম ধর্ম নিজ থেকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করলো? মজমায় বলতে হবে। এটা বুঝছেন না আপনারা? বাসা ধরে ফেলছেন যে আমার চোখ আপনাকে চিনতে ভুল করে নাই। আমি আপনাকে এত বড় উপহার দিন ঘোষণা দিলাম, ওই উপহার নেওয়ার লোভ না করে আজ আপনি নিজ উদ্যোগে কালিমা করে এই আন্তর্জাতিক সেমিনারে আমি আপনাকে দেখতেছি আপনি ইসলাম ধর্মের উপকারিতা নিয়ে আজকে কথা বলতেছেন। কারণটা কি? এই কথা বলার পর ইহুদি ওই আলেম বলেন, বাদশাহ আপনি আমাকে এত বড় উপহার ঘোষণার পরে আমি একটু এক একটা ধর্ম নিয়ে রিসার্চ করতে লাগলাম। আলাদা আলাদা সময় দিয়া দিয়া এক একটা ধর্মের উপর আমি রিসার্চ করতে লাগলাম। আমি প্রথম রিসার্চ করার জন্য আমি নিজে কাগজ কলম দিয়ে খ্রিস্টান ধর্মের যে বাইবেল কিতাব, এই কিতাবটা আমি লিখলাম। ও বাদশা, এই বাইবেল লিখতে গিয়া আমি আমার মন মতো অনেক আয়াত বাদ দিলাম, আমার মন মতো একটা তারতিব দিলাম। আমি কিছু বাদ দিছি, কিছু রাখছি। আমি আমার মন মতো করে, মনের মতো করে সাজাইয়া সাজাইয়া একটা বাইবেল নামক কিতাব লিখলাম। খুব সুন্দর কাগজ দেয়া বানাইলাম, তার পচ্ছেদ সুন্দর সাজাইলাম, দেখলে দিল জুড়ে যাবে। আমি এমন একটা বাইবেল লেখে খ্রিস্টানদের উপাসনায় গেলাম, যে বয়ান করতে লাগলাম, দাওয়াত দিতে লাগলাম। ও খ্রিস্টান ভাইরা কে আসো? আমি একটা নতুন বাইবেল লেখছি, দাম কম, কাগজ বড় সুন্দর, লেখা বড় সুন্দর। আমি সুন্দর করে সাজাইলাম, এই এলান করতে দেরি। ও বাচ্চা বিশ্বাস করেন, আমি এই কিতাবটা লেখা অল্প মূল্যে বাজারে ছাড়তে দেরি, তাদের উপাসনায় ছাড়তে দেরি। আমার কাছ থেকে যাচাই বাছাই ছাড়া এই কিতাবটা নিতে দেরি নাই। মুহূর্তের মধ্যে আমার সবগুলো কপি, সবগুলো কিতাব মুহূর্তের মধ্যে খ্রিস্টানরা ক্রয় করে নিয়ে যায়। আমি এই কিতাবটা মন মতো লিখছি, কিছু রাখছি, কিছু বাদ দিয়েছি, বাস নিয়ে গেছে এরা সুন্দর পাইয়া। এরপরে আমি চিন্তা করলাম ইহুদির কিতাব লিখতে হবে। আমি আমার জাতীয়, আমার ব্যক্তিগত ধর্ম, ওই ধর্মের কিতাবের রিসার্চ করে আমি আমার মতো করে
কিছু বাদ দিয়ে, কিছু রেখে, কিছু বাড়াইয়া, কিছু পরিবর্তন আকপিস করে আমার মন মতো করে আমি ইহুদি ধর্মের কিতাব সাজাইলাম। ওই কিতাবটা আমি আমার ধর্মীয় উৎসবে গিয়ে স্বল্প মূল্যে ছাড়তে দেরি। আমার ইহুদি ভাইয়েরা কোন রকম যাচাই বাছাই ছাড়া যে নতুন যে কিতাব বেচতেছে, নতুন তাওরাত যে বেচতেছে, এই কিতাবটার সাথে মূল কিতাবের মিল আছে কিনা কারো যাচাই বাছাই নাই। আমি বলতে দেরি, সবাই নিয়ে গেল। আমি অনেক চিন্তা ভাবনা করার পরে ইসলাম ধর্মের কোরআন নিয়ে ভাবলাম। আমি আমার মতো করে কোরআন লেখলাম, খুব চমৎকার করে সাজাইলাম, মানসম্মত কাগজে লেখলাম। আমি কোরআনের কপিগুলো লিখে গিয়ে আমি যখন জুমার দিন মুসলমানদের বড় বড় মসজিদ, ওই মসজিদে এলান দিলাম, ভাই আমার কাছে কিছু কোরআন আছে, দাম একেবারে কম, কাগজ বড় স্বচ্ছ, লেখা বড় স্পষ্ট, কালার বড় সুন্দর। আমি এলানটা দিতে দেরি, আমার কোরআনটা হাতে নিল। হাতে নিয়ে মুসলমান বলে, ভাই আমি তোমার কাছ থেকে কোরআন ততক্ষণ কিনবো না যতক্ষণ পর্যন্ত আমাদের জামে মসজিদে খতিব সাহেব আছে, খতিব সাহেবকে দেখামু, উনি দেখা যদি বলে এই কোরআনটা মূল কোরআনে মিল আছে, জের জবরে পরিবর্তন নাই, আয়াতে পরিবর্তন নাই, সূরার পরিবর্তন নাই, যদি আমাদের বড় হুজুর স্বীকৃতি দেয় এটা মূল কোরআনের সাথে মিল আছে, কোনো জের জবরে ভুল নাই, আয়াতে ভুল নাই, সূরার তারতিবে ভুল নাই, মূল কপির লগে এই লেখা কপি মিল আছে, যখন বললাম আমি নিমু না, বড় হুজুর সত্যায়ন করে নিমু, বিশ্বাস করুন বাদশাহ, ওই মুহূর্তে আমার কলিজায় কামড় ধরা খেলে ছাড় নাই। আমি ওই কপিগুলো ওই জায়গায় ফেলে পলায়া চলে আসলাম। বাড়িতে এসে ভাবলাম তাওরাত লেখলাম, ইনজিল লেখলাম, জাবুর লেখলাম, আমি অন্যান্য ধর্মের কিতাবগুলো লেখলাম, তারা নিজ নিজ ধর্ম কিতাব পাইয়া নিয়ে গেল, যাচাই বাছাই করলো না। কোরআন লেখলাম, বিক্রি করতে পারলাম না, যাচাই বাছাই ছাড়া। তার দ্বারা বোঝা যায় এই ধর্ম হক, এই ধর্মের কিতাব হক, এই ধর্মের নবী হক। আল্লাহ যে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ নিজে বলছেন এই কোরআনটা হেফাজত করবেন, আল্লাহ নিজে দায়িত্ব নিছেন। এই যে আমি লেখলাম, ভুল লিখছিলাম, নিলে বিক্রি হয়ে যাইত, কিন্তু যাচাই বাছাই ছাড়া কেউই নিল না। এ দ্বারা বুঝলাম এই ধর্ম হক। হক বোঝার পরে নিজের অন্তর থেকে গ্রহণ করা হকের দাবি। তাই আপনার উপযোগের লোভ না কইরা হক বুঝতে পাইরা আমি নিজ থেকে কালিমা পড়ে আজকে মুসলমান। অন্তর থেকে বুঝে যা গ্রহণ করে ওটা পৃথিবীর পরাশক্তি ব্যবহার করেও ওই হক কাছ থেকে সরাইতে পারে না। আর টাকার বিনিময়ে আন্দোলন করতে নিবেন, মিছিলে নিবেন, দলে নিবেন, টাকার পাওয়া শেষ, আপনার মিছিলও শেষ। আল্লাহ পাক বলেন আমার দমে বাড়াবাড়ি নেই। তাফসীরি কিতাবে এসেছে, একটি হাদিসের কিতাব মুসনাদ আহমদ, ওই কিতাবের মধ্যে এসেছে একজন সাহাবী বলেন আমি একদিন মদিনার মসজিদে বসা। মুসনাদ আহমদের হাদিস। সাহাবী বলেন আমি একদিন মদিনার মসজিদে বসা, এমন সময় দেখলাম একজন মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গের ছাপ চেহারায়, যার চেহারায় বুজুর্গের ছাপ, এমন একটা বুজুর্গ লোক মসজিদে মদিনার মসজিদে প্রবেশ করলেন। তার চেহারা দেখা আশপাশের লোকগুলো বলতে লাগছে এই লোকটা বড় বুজুর্গ, এই লোকটা জান্নাতি মানুষ। ওই সাহাবী বলেন আমি মসজিদে বসা, ওই লোকটা 2 রাকাত নামাজ পড়ে যখন মদিনার মসজিদ থেকে বের হয়ে যাবেন, আমিও বের হতে লাগলাম। আমি ওই মুরব্বীর সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে বললাম ভাই আপনার চেহারা বড় সুন্দর। আমার সাথীরা বলতেছে
আপনি নাকি জান্নাতি, আপনার চেহারা সাপ আছে। এই কথা বলার পর বুজুর্গ লোকটা বলে, কে জান্নাতি? আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না, কাউকে জান্নাতি বলা উচিত না। এই কথা বুজুর্গ লোকটা বলতেছে। এই কথা বলতে বলতে এক পর্যায়ে ওই লোকটা বলে, আমি একদিন নবীর জীবদ্দশায় ওই বুজুর্গ লোকটা ওই সাহাবীকে বলে, যখন বলছে আমার আশেপাশের লোকগুলো বলছে আপনি জান্নাতি, তখন মুরব্বী বলছে একজন মানুষকে জান্নাতি বলা ঠিক না, এই ইলম আল্লাহ ছাড়া কারো নাই। তবে শোনেন, আমি নবীর জীবদ্দশায় আমি একদিন স্বপ্নে দেখলাম, ওই লোক বুজুর্গ বলে আমি একদিন নবীর জীবদ্দশার স্বপ্নে দেখলাম এত সুন্দর বাগান, খুব মনোরম পরিবেশের বাগান। ওই বাগানের মাঝে একটা বিশাল বড় লোহার পিলার, অনেক উঁচু একটা লোহার পিলার, যেই পিলারের গোড়াটা জমিনে, মাথাটা আসমানে। ওই লোক স্বপ্নে দেখতেছে আর বলতেছে আমি ওই লোহার পিলারে দেখলাম মাথার উপরে একটা কড়া, অনেক মজবুত একটা কড়া। আমি উঠতে চাইলাম কিন্তু পারি না। কে যেন আমাকে বলে উঠো। একজন ব্যক্তি আমাকে এসে সাহায্য করলো, আমি উঠে গেলাম, এই লোহার পিলারে উঠে গেলাম স্বপ্নে। আর বলতেছে, লোকটা বলে ওই যে কড়াটা দেখা যায় সুন্দর করে মজবুত করে ধরো। আমি তার কথা শুনি না, ওই লোহার কড়াটা মজবুত করে ধরলাম। মজবুত করে ধরার পরে এমন সময় ঘুম ভাঙা যায়। ঘুম ভাঙার পরে দেখি আমি যে লোহার কড়া হাতে মজবুত করে ধরছিলাম, ওই হাতের কড়াটা ঘুম ভাঙার পরে দেখি আমার হাতে বিদ্যমান। যদি বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী দেউরে আল্লাহর নবীর কাছে গেলেন, পয়গম্বর আমি স্বপ্নে একটা বাগান দেখলাম, ওই বাগানে একটা লোহার পিলার দেখলাম, ওই পিলারে একটা মাথায় কড়া দেখলাম, কে যেন আমাকে বলে ওঠো। আমি উঠলাম, ওই কড়াটা মজবুত করে ধরলাম, কিন্তু ঘুম ভাঙার পরে কড়াটা আমার হাতেই। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যে বাগানটা দেখছো, এই বাগানটার ব্যাখ্যা হলো ইসলাম। ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় মনোরম। আর তুমি যে পিলার দেখলা, এই পিলারটা হলো দ্বীন, লা ইকরাহা ফিদ্দীন, এটা হলো দ্বীন। আর যে কড়া ধরছো, এই কড়া হইল, আল্লাহ বলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেন তোমরা ইসলামের রশিকে, কোরআন নামক রশিকে মজবুত করে ধরো। এই রশি হলো ওই কড়াটা। তুমি যে বাগান দেখছো, বাগানটা হলো ইসলাম, আর পীরের হলো দ্বীন। আর যে কড়া ধরছো, ওই কড়াটা হলো তোমার রশি। যদি মরণ পর্যন্ত ইসলামের উপরে অটল থাকা মরবার পারো, পয়গম্বর বলেন নিশ্চিত তোমার জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, একটু খেয়াল করে বুঝেন, আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্মে বাড়াবাড়ি নাই। দিন কাকে বলে একটু বুঝার চেষ্টা করেন। দিন দিন কি জিনিস? নামাজ একটা দিন, নামাজ একটা বিধান, নামাজ একটা বিধান, রোজা একটা বিধান, হজ একটা বিধান, যাকাত একটা বিধান, কোরআন তেলাওয়াত একটা বিধান, গুনাহ ছাড়া একটা বিধান, সুদ ছাড়া একটা বিধান। এই যে ইসলামের এক একটা আহকাম, এগুলো শাখা প্রশাখা সবগুলো মিলে যেই নাম হয়, ওই নামটার নাম হলো দিন। আপনি দিন পাবেন কোথায়? নামাজ একটা বিধান, নামাজ পরিপূর্ণ দিন নয়। শুধু নামাজ পড়বেন আর মনে মনে ভাববেন আমি ইসলামে আইসা গেছি, না। শুধু নামাজ পরিপূর্ণ দিন নয়, শুধু হজ পরিপূর্ণ দিন নয়, তাবলীগের মেহনত এটা পরিপূর্ণ খালেস ইসলামের দিন নয়, এটা একটা শাখা। ইসলামের প্রত্যেকটা বিধান আলাদা আলাদা শাখা, প্রত্যেকটা শাখা একসাথে মিলে একটা ঘর হয়, ওই ঘরটার নাম হলো দিন। বলেন কি? যেমন এটার নাম কি? মাউথপিস। এটার নাম কি? মাউথপিস। এটার নাম
স্টান, আর ওইটার ভিতরে মেশিন, উপরে হ্যাঁ। আবার বলেন এটার নাম কি? সবাই বলেন মাউথ পিস। এটার নাম স্টান, এটার ভিতরে উপরে মাইক কুন্ডা। মাইক কুন্ডা হরেন্ডা করে মাইক কুন্ডা, সবগুলো মিলে হয় মাইক। এটা মাউথ পিস, স্টান, ভিতরে মেশিন, উপরে হরেন, সবগুলো মিলে মাইক নিয়ে। মাইক মানে কি? সবগুলো মিললে মাইক। ইসলাম কাকে বলে? দিন কোন জিনিসের নাম? নামাজ একটা বিধান, হজ একটা বিধান, যাকাত একটা বিধান, কোরআন তেলাওয়াত বিধান, হালাল হারাম ছাড়া একটা বিধান, সুদ ছাড়া একটা বিধান, ঘুষ ছাড়া একটা বিধান, পাক না পাক ধরা বোঝা একটা বিধান। সবগুলো বিধান মিল্লা একটা হয় দিন, একটা হয় ইসলাম। কোনটা করে খালি না, কোনটা করে খালি না। তো আল্লাহ তাআলা বলেন এই দিন, এই ধর্মে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু মগার ইসলাম ধর্ম গ্রহণ করে ওটা ছাইরা দিবা, ঠিক মতো মানবা না, ইসলাম ধর্মের স্বাধীনতা নাই। আল্লাহ পাক এই কথাগুলো বলার পর সামনে বড় চমৎকার কথা বলছেন। এটা আজকে তেলাওয়াত কিন্তু আয়াত। আল্লাহ তাআলা বলেন বিউল্লাযীনা আমানু, খুব মনোযোগ দিয়ে দিলে কান দিয়া শুনেন, দিলটা বড় শান্তি পাবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন যে সকল বান্দারা আমারে মানে আমি হইলাম তাদের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বন্ধুকে আরো জোরে বলেন, আমাদের বন্ধুকে আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, হে দুনিয়াবাসী মন দিয়া শোনো, দুনিয়ার কোন বান্দা বান্দি আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কবরে ভয় নাই, মিজানের পাল্লায় চিন্তা নাই। বলেন আল্লাহর বন্ধু হয়ে গেলে কবরে কি নাই? কবরে কবরে সুয়াল জবাব নিয়ে চিন্তা নাই। সমস্ত রাস্তা খুলবেন কে? আল্লাহ। আচ্ছা বলেন দেখি, যে আমাকে কামরাঙ্গীচরের রানিং যিনি এমপি হন, রানিং যিনি এমপির লোক হন, তার সাথে আপনার গভীর সম্পর্ক হইলে আপনার চলতে ভয় কোথায়? হ্যাঁ, দুনিয়াবি লাইনে এমপির লগে সম্পর্ক হইলে, এমপির পিএস যে তার লগে সম্পর্ক হইলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ গর্ব করে, চিনো আমারে, এই দেখো ছবি, এমপির পিএস আমার বন্ধু। ঠিক কিনা বলেন? দুনিয়ার লাইনে এক এক ক্ষমতাওয়ালার সাথে সম্পর্ক হইলে তার মাটিতে পাও লাগে না, সে এমনভাবে চলে, তার কথা পরিবর্তন হয়ে যায়, চলাফেরা পরিবর্তন হয়ে যায়, তার ভাবটা পরিবর্তন হয়ে যায়। কিছু হইলেই বলে আর ধমক দেয়, চিনো আমার উঠা বসা এমপির সাথে। কেন? এমপি আমার বন্ধু। রাতের গভীরে যে পুলিশ গ্রেফতার করে তখন ঠেট দেয়, চিনো, নেও আমারে, সমস্যা নাই, চিনে রাখো, অমুকে আমার বন্ধু। দুনিয়ার একটা মানুষ, একটা ক্ষমতাশীল, একটা এমপি, একটা মন্ত্রী, একটা এমপির পিএস, একটা এমপির কর্মচারী, এমনকি কোনো পুলিশ বাহিনীর দায়িত্বশীলের সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়, দুনিয়াবি লাইনে প্রত্যেকে বলে, চিনো আমারে, অমুক এমপি আমার বন্ধু, অমুক এসপি আমার বন্ধু, অমুক ডিজি আমার দোস্ত। দৈনিক কথা হয়, তার পাওয়ারটা আলাদা হয়ে যায়। দুনিয়ার একটা মানুষের লোকে আর একটা ক্ষমতাওয়ালা মানুষের সম্পর্ক হইলে তার ভাব চেঞ্জ হয়ে যায়। যিনি সারা পৃথিবীর বাদশা, কায়নাতের বাদশা, আমার বাদশা, বাদশার বাদশা, সেই মালিকের সাথে আমার বন্ধুত্ব হইলে আমার চিন্তা কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ঈমানদারের বন্ধু। ও ঈমানদার বান্দার ভয় পাইও না, डरने की कुछ गम नहीं जब रहमत रहमान है,
डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है আল্লাহর এক আশিক বলেন যদি সারা পৃথিবী একদিকে হয়ে যায় সারা পৃথিবী একদিকে চলে যায় আর আসমানের মালিক আমার পক্ষে থাকে আল্লাহ আমার দোস্ত হয়ে যায় আল্লাহ আমার বন্ধু হয়ে যায় ওই আশিক বলে সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যায় আর আসমানের মালিক যদি আমার পক্ষ থাকে সারা পৃথিবী মিলেও আমার কিছু করতে পারবে না ঠিক কিনা বলেন আমাদের দোস্তকে এই কথা আমি আপনি বলি না আল্লাহ নিজে বলতেছে ইমানদারের বন্ধুকে তো বন্ধুর কাম কি বন্ধুর কাজ কি আল্লাহ বলেন আমি তো তোমাদের বন্ধু তা আমি কি কাজটা করি আল্লাহ বলেন ইউখরিজুকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইমানদারের বন্ধু আমি যখন ইমানদারের বন্ধু হয়ে যাই ওই ইমানদার বান্দা বান্দিকে আমি আল্লাহ গুনার সকল কাজ থেকে সরাইয়া আমি অন্ধকার থেকে বাইর কইরা আমি নাফরমানি থেকে বাইর কইরা শিরিক বেদার থেকে সরাইয়া আমি আমার এই বন্ধু বান্দা বান্দিকে আমি জান্নাতের পথে উঠাইয়া দে বলেন দুস্থের কাম কি সারা দুনিয়াতে যত রকমের অপরাধ হয় যত রকমের কিলারিং সন্ত্রাসী হয় সন্ত্রাসী হত্যা হয় দেখবেন সেখানে দুস্থের হাত বেশি কেউ ডাইকে আনতে পারে না অমুকের লোক সম্পর্ক গভীর তাকে ডাকাইয়া আনে তারপরে মারে যে আপন ঘরের মানুষ সে ইনফরমেশন করে তারপরে বড় সন্ত্রাসীরা সন্ত্রাসী করে আল্লাহ তাআলা বলেন দুনিয়াবি লাইনে বন্ধু দিয়ে অনেক কিছু হয় বন্ধু বন্ধু হলে সঠিক পথ দেখাবে আমি আল্লাহ তোমাদের বন্ধু তা আমি তোমাদের বন্ধু হইয়া আমার দুস্থ তোমরা দুস্থ বিপদে পড়ো এটা কখনো সঠিক দুস্থের দাবি না ঠিক কিনা বলেন কথা লম্বা হয়ে যাবে এটা ইতিহাসে একটা ঘটনা আছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি ভারতবর্ষের এক সময় খুব দিনদার বাদশা ছিলেন উনি আল্লাহর নবীর বড় আশিক ছিলেন উনি যখন ক্ষমতা ভারতের গ্রহণ করেন তখন ভারতে গৃহযুদ্ধ শুরু হয়েছে গৃহযুদ্ধ প্রত্যেক দিন চিন্তায় খুব খারাপ প্রত্যেক দিন কোন ফোর্স আর্মি বিডিআর পুলিশ আনসার কোন বাহিনী দিয়ে এই গোপন হত্যা গোপন মারামারি গোপন কুন্দল ঠেকানো যাচ্ছে না প্রত্যেক দিন এই সমস্যা যেই বাহিনীকে দায়িত্ব দেয় ওই বাহিনী ফেল ধরতেই পারে না যতই চিরুনি অভিযান চালাক না কেন এরপরে চিরুনির ফাঁক দিয়েও সন্ত্রাসী করে খুন খারাপি করে আত্মসাত্র সব নিয়ে যায় ধরতে পারে না বহুদিন এই যন্ত্রণায় ভুগতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন এই সন্ত্রাস এই গুপ্ত হত্যা বন্ধের জন্য আমি দায়িত্ব নিলাম সব বাহিনী তো ফেল এটা দায়িত্ব আমার আমি কি করতে পারি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় আশিক রাসূল ছিলেন বড় দিনদার ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন উনি রাতের গভীরে ছদ্মবেশে স্বাভাবিক পোশাকে রাজকীয় প্রোটোকল ছাড়া রাজদরবারে ব্যবস্থাপনা ছাড়া একটা স্বাভাবিক মানুষ যেমনি চলাফেরা করে এরকম পোশাকে এরকম ভাব নিয়ে উনি গভীর থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় হাঁটতেন আর এই বাহিনীকে ধরার জন্য পায়তারা করতেন একদিন অমাবস্যার রাত গহীন অন্ধকার গুটগুটে অন্ধকার এই অন্ধকারে উনি হাঁটছেন এই চোরের বাহিনী ধরার জন্য হাঁটতেছেন এক এলাকায় যে দেখেন অনেক দূরে অন্ধকারের মধ্যে একটু বাতি জ্বলে বোঝা যায় ওটা গাছের নিচে এত রাতে কারা হতে পারে এখানে ফলো করে সেখানে উনি গেলেন
যে দেখেন 4 জন লোক এখানে বসা, এত গভীর রাতে। উনি মুরব্বী মানুষ, স্বাভাবিকভাবে মানুষ। উনি জিজ্ঞেস কে তোমরা? যখন উনি একা 4 জনকে প্রশ্ন করেন তোমরা কারা, ওই 4 জন এক লোকে জিজ্ঞেস আপনি কে এত রাতে? সুলতান মাহমুদ গজনবী চালাকি করে বললেন আমিও তোমাদের দলের সদস্য একজন, আমিও তোমাদের মতো একজন মানুষ। 4 জন ছিল দুষ্কৃতী, সন্ত্রাস। ওরা যখন একথা মুরব্বীর কাছ থেকে শুনলো যে আমাদের মতো একজন, আমরা চুরি করি উনি চুরি করে, উনি এই নিয়তে বের হয়েছে, একা তো ভয় পায়। তখন 4 জন একেবারে ঠিক আছে, আপনি যদি আমাদের দলের লোক, আমাকে মতো কাজই করেন, আমরা এক পেশার মানুষ, তা আপনি আমাকে দুস্থ, আমরা আপনার দুস্থ, আইন এক লোকে বসি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাকে লোকে বসলেন। বসার পরে কথাবার্তা হইতেছে, সব কিছু বলা বলি করতেছে। তো 4 জন বলে মুরব্বী আপনি তো নতুন এলাকায় আইছেন, হাব ভাব বুঝেন না, আমাকে 4 জনের 4টা যোগ্যতা আছে। আমরা 4 জন ডাকাত চোর, আমরা ঝামেলা যা এই দেশে চলছে, এই সব কিছু হত্যা করতে আমরাই, তো আমাকে একটা যোগ্যতা আছে, পরিচয় নেন আপনি আগে। তো বলো কি পরিচয়? তো একজন দাঁড়ায় বলে বাদশাহ। বাদশাহ তো বলে না দোস্ত, এটা বাদশাহ চিনে না, বলতেছে দোস্ত মুরব্বী আমার যোগ্যতা হলো আমি রাতের গভীরে যত গুটগুটে অন্ধকার হোক, আমি যার একবার দেখি, আমি দিনের বেলা প্রকাশ্যে আমি তার দেখলেই চিনি। আমার লগে রাতে যার লগে দেখা হোক, আমি অন্ধকারের চেহারা দেখলে এটা দিনের বেলা ফর্সা হয়ে যায়, আমি চিনি না। রাতে দেখছি আমার লগে ছিল, আমি চিনি, এটা আমার যোগ্যতা। আরেকজন বলে মুরব্বী আমার যোগ্যতা হলো আমি যদি কোনো জায়গায় হাত দেই আর নাক লাগাই, আমি বুঝতে পারি এখানে টাকা আছে না স্বর্ণ আছে না খালি, আমি হাত দিলে করতে পারি, গ্রাম নিয়ে বলতে পারি। আরেকজন বলে আমার যোগ্যতা কানের মধ্যে, আমি আমার কানে যদি আওয়াজ করছে কোনো হায়ওয়ান জানোয়ারের, বিশেষ কুকুর যখন আওয়াজ দেয়, কুকুর আওয়াজ দেয় কি বুঝাইতে চায়, আমি কুকুরের আওয়াজ বুঝতে পারি কুকুর কি কইতে চায়, আমি এটা বুঝি। 4 নম্বর জন বলে মুরব্বী আমার যোগ্যতা হলো যত কোটি কোটি টাকা আমরা চুরি করে ছিনতাই করে আনি, এটা সমান হারে ভাগ করতে আমার 1 মিনিট সময় লাগে না, আমি হিসাবে বড় পাকা, কোনো ক্যালকুলেটর লাগে না, মুহূর্তে একবার ইনসাফ সহকারে আমি ভাগ করতে পারি। 4 জন 4টা গুণ বলার পরে 4 জন এক লগে ধরছে মুরব্বীর আপনার কি যোগ্যতা আছে? এই কথা বলার পর ওই মুরব্বী বলে আমার একটা যোগ্যতা আছে, সেটা হলো আমার যোগ্যতা দাড়িতে, আমার যোগ্যতা দাড়িতে। আমি যদি তোমার এই দাড়িগুলো একবার ডান দিকে নেই একবার বাম দিকে নেই, তোমাদের পাশে হয়ে যাবে। আমি দাড়ি এমনি লাগালে হবে না, তোমার ফাঁসি হইব। আর যদি আমি দাড়ি একবার উপরে আরেকবার নিচের দিকে ধাক্কা দেই, তোমাদের ফাঁসির হুকুম বাদ হয়ে যাবে, তোমার বাসা মারতে পারবে না। আবার সব যুগের দাড়িতে 4 জন বলে আমরা কেউ নেতা না, আপনি আমার নেতা, আপনার কাছে বড়রা আছে, দেশে যে গরম, যে কোনো মুহূর্তে আমরা গ্রেফতার হব, তখন আপনার যোগ্যতা কামে লাগবো, আপনি বলো ডান বাম করবেন না, উপন্যাস করেন। আজ থেকে এই 4 জনের মধ্যে আপনি আমাকে নেতা, আপনি যেমনি কইবেন এমনি আমার কাজ হইব, বা ঠিক আছে, বড় যোগ্যতা আপনার। 4 জন মশওয়ারা করে আজকে ডাকাতি কার বাড়িতে হবে, আজকে ডাকাতি কার বাড়িতে হবে। 4 জন মশওয়ারাকে বুদ্ধি দেয় আজকে ডাকাতি হবে বাদশার বাড়িতে, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, উনি পাশে বসা, ওনার বাড়িতে ডাকাতি হবে। চলো, চলছে, 1900 চলছে। যাইতে যাইতে যখন বাদশার এরিয়ায় পাড়া দিছে, কুকুর চিল্লান শুরু করছে। তিনি কুকুরের বাসা বুঝে উনি বলতেছে এই কুকুর বলতেছে বাদশা আমার লগে আছে। বাকি 3 জন বলে থাপড়ে দাঁত ফলাই দেবো, অনেক ফাগলামি করছো, বাসায় লোক আমার লাগে, বাসা রাজদরবারে ঘুমায়, পাগল করতে, এর কথা কেউই শোনে না। ডাকাতি করতে সব কিছু করছে, চিন্তাই করছে, সব নিয়ে ওই গাছতলা আইছে, সব ভাগ করছে। রাজা 1 ভাগ পাইছে, উনি নিয়ে সোজা চলে আসছে
রাত ফজরের সময় হয়ে গেছে, উনি এসে নামাজ পড়াইছে। নামাজের পরে পুলিশ বাহিনীকে হুকুম দিলেন, অমুক এলাকার অমুক জায়গায় যাও, সেখানে কয়জন লোক আছে ধরে নিয়ে আসো। ওরা সারা রাত অপরাধ করে ঘুমায় গেছে, ধরে নিয়ে আসছে। বাদশার দরবারে বিচার, সারা দেশ গরম। মুহূর্তের মধ্যে প্রচার হতে দেরি, তাদের বিরুদ্ধে শত শত মামলা পড়তে দেরি নাই। ছিনতাই মামলা, গুরুচুরের মামলা, সম্পদহানি মামলা, হত্যা, খুন, সব মামলা। এই মামলার রায় চলতে 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 বাদশাহ রায় দিলেন এদের ফাঁসি। সমস্ত ডাকাত বাহিনী চেহারা বিভোর হয়ে গেছে, শেষ। কিন্তু এদের মধ্যে একজনের চেহারা হাসে, ও ভয় পায় না। যিনি রাতের অন্ধকারে যাকেই দেখেন তাকে চিনেন, উনি হাসে। উনি সমস্ত রায় শোনার পরে বলতেছে, বাদশাহ, আমরা ওই দিন রাতে আপনি আমাদের সাথে সাক্ষাতে ছিলেন, আপনার বাড়িতে ছিনতাইকালে আপনি আমাদের সাথে ছিলেন, আপনি আপনার যোগ্যতা বলেছেন, আমরা আমাদের যোগ্যতা বলেছি, তাহলে আপনি আমাকে দুস্থ, আমরা আপনার দুস্থ। দুস্থ হইয়া দুস্থের মস্করা করেন না, দুস্থ হইয়া দুস্থের মস্করা করেন না। সামান্য সময় সম্পর্কে কারো বন্ধুত্ব পাচ্ছেন, এই বন্ধুত্বের সুবাদে আমাদের 4 গুণের যোগ্যতার প্রকাশ পাইছে আপনার কাছে। আপনি বন্ধু হইয়া আপনার বন্ধুর চরিত্রের প্রকাশ আপনি করেন। আমরা বন্ধুত্ব পাইতা আমাদের প্রত্যেকের যোগ্যতা দেখাইছি, আপনি আমাদের বন্ধু ছিলেন, এই বাক্য আপনিও পাইছেন। আমাকে লোকে মস্করা করেন না, আপনি ডাকাত ছিলেন, আপনি আমাকে লোক অংশীদার ছিলেন, আপনি ভাগ পাইছেন, তাই আপনি আপনার যোগ্যতার বহির্প্রকাশ করে বন্ধুত্বের পরিচয় দেন। বাদশা তার কথাগুলো শুনে দিল নরম হয়ে যায়। 4 জন অপরাধী বেকসুর খালাস দেয়া দেয়, তাদেরকে মাফ করে দেয়। 4 জন ডাকাত ওই মুহূর্তে গজনবীর পায়ে পড়ে বলে, বাদশাহ, সামান্য সোহবতের কারণে, বন্ধুত্বের কারণে হাজার হাজার মামলা মাফ হয়ে গেল। যদি আপনি পাশে দিতেন, শতবার পাশে দিলেও এক একটা মামলার অপরাধ খালাস হইতো না। কিন্তু আপনি রাজ দরবারে বাদশাহ বলে, আপনার লগে আধা ঘন্টা 2-3 ঘন্টা আমরা সোহবতে ছিলাম, বন্ধুত্বের সুবাদে কত হাজার মামলা মাফ হয়ে গেল। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। দুনিয়ার ব্যক্তির লগে যদি 3 ঘন্টা চলার কারণে, বন্ধুত্বের কারণে হাজার মামলা মাফ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের বন্ধু হলে যত অপরাধ করো না কেন, মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমি ঈমানদারদের বন্ধু। আর বন্ধু বন্ধুরে গুনার কাছ থেকে বাঁচায়, অন্ধকার থেকে বাড়ি করে নেকের কাছে নিয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের বেঈমান, আল্লাহকে বন্ধু বানায় না, আলেম ওলামা বন্ধু বানায় না, নবী সাহাবা একরামকে বন্ধু বানায় না, হক্কানি রব্বানি উলামা একরামকে বন্ধু বানায় না। আল্লাহ তাআলা বলেন, যে সকল কাফেররা বেঈমানরা আউলিয়াউহুমুত তাগুত, শয়তানকে বন্ধু বানায়। ও ভাই, শয়তান যখন মানুষ পাওয়া যায়, শয়তান শুধু জিন শয়তান তা না। আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষও পাবেন, জিনও পাবেন। শুধু ইবলিস আমাকে আপনাকে ধোঁকা দেয়া গুনাহ করে তা না, আমাদের বহু দুষ্ট সহজ সরল দুষ্টটাকে নেশার জগতে ঢুকায়া দেয়, অপকর্মের জগতে ঢুকায়া দেয়। চিন্তায় খুন খারাপি এক দুষ্ট আরেক দুষ্টের কারণেই করে। বলে, তুই চুরি কাটতে শিখছস, আমার অমুক দুষ্ট ছিল এই কাম করতে। তা আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বেঈমান মানুষ শয়তানকে বন্ধু বানায় অথবা জিন্নাত শয়তানকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলেন, ইউখরিজুনাহুম
মিনান নূর ইলা যুলুমাত। যদি কোনো বেঈমান শয়তানকে বন্ধু বানায়, মানুষ শয়তান হোক জিন্নাত শয়তান হোক, এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা পায়ে ধরে বলে যায়, যদি জীবনে বন্ধু বানাইতে চান এমন ব্যক্তিকে বন্ধু বানাবেন যে বন্ধুত্বের কারণে নেক কাজ বেশি হয়, গুনাহ ছাড়তে মন চায়। হ্যাঁ, কোরআন হাদিসে বন্ধুকে হবে এই নীতিমালাও আছে, বন্ধুকে হবে। আজকে আমরা যাকে তাকে বন্ধু বানাই, যাকে তাকে বন্ধু বানাই না। আমি এমন লোককে বন্ধু বানাবো যেই বন্ধু বন্ধুত্বের টানে আমাকে নামাজি বানাবে, বন্ধুত্বের কারণে আমাকে দিনদার বানাবে, বন্ধুত্বের কারণে নেশার অন্ধকার জগৎ থেকে বের করে আমাকে আলোর পথ দেখাবে। এই হলো বন্ধু। এদেশে হাজারো যুবক এই বন্ধুত্বের গ্যাং, অবৈধ নাপাক দুশ্চরিত্র বন্ধুর প্রলোভনে পড়ে তার জীবন যৌবন ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বলছেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। यारो यारो करते करते मिस्ले मजनू बन गया, यारो यारो करते करते मिस्ले मजनू बन गया, तेज छुरी लेके मुझको फारा फारा कर दिया, तेज छुरी लेके मुझको फारा फारा कर दिया। তুমি তো বন্ধু বন্ধু করতে করতে, মজনু মজনু করতে করতে লায়লার প্রেমে মজনু পাগল হয়ে গেছে গা। আর এই বন্ধু এই প্রেমের সুবাদে তেজি ছুরি দিয়া তার কলজা টুকরা টুকরা করে দিচ্ছে। আজকে হাজারো বন্ধু, হাজারো যুবককে, হাজারো মানুষকে গুনার দিকে, নাফরমানের দিকে, শিরিক বেদাতের দিকে, এমনকি নাস্তিক্যবাদের দিকে হাজারো বন্ধু টেনে নিয়ে যাচ্ছে। কারে বন্ধু বানাচ্ছে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা বেঈমান, আউলিয়াউহুমুত তাগুত, শয়তানকে বন্ধু বানাবে, ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। ও ভাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, যেই লোকটা আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ ওই বন্ধুকে অন্ধকার থেকে নেকের দিকে নিয়ে যাবে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহকে বন্ধু বানাইলে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর শয়তানকে বন্ধু বানাইলে ইউখরিজুনাহুম মিনান নূর, নামাজ ছুটাইয়া দিনদারি ছুটাইয়া হক্কানি রব্বানি আলেমদের থেকে ছুটাইয়া ইলা যুলুমাত, গুনার দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। বুঝছেন নি কথাটা? শয়তানকে বন্ধু বানাইলে কই নিয়ে যাবে? জাহান্নামে। ভাইও, আপনার অনেকে বললে রাগ করেন, এদেশে অনেক আলেম আছে যাদেরকে লেবাসটা দেখতে সুন্দর, লম্বা দাড়ি, পুরো টুপি, কিন্তু তার কথার মধ্যে অনেক বিষ, অনেক বিষ। এদের কথা আমি কান দিলে আমার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। অনেক এই দেশে অনেক পীরের খানকা আছে যেখানে শিরকি শিখায়, বেদাতে শিখায়, কুফরি শিখায়। আমি নিজে হক মনে করতেছি, আমি ভালো মনে করে গেছিলাম, কিন্তু ভালো তো সেখানে নাই। আমার যা ভালো আগে ছিল ওটা আরো খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এদেশে হাজারো পীরের মুরিদ, তাদের কাছে ভালো নিয়তে যায়, কিন্তু জায়গাটা ভালো না, জায়গাটা ভালো না। তার লেবাস সুন্দর, পোশাক সুন্দর, গঠন সুন্দর, কিন্তু ভিতরে কুফরি ভরা, শিরকি ভরা, বেদাতে ভরা। তাদের কাছে গেলে এরা আপনাকে যা আগে ভালো বুঝ ছিল, আগে ভালো যে বুঝটা ছিল, একটু দিনের বুঝ ছিল, নামাজ পড়তেন না, ব্যথা পাইতেন। আরে নামাজটা পড়তে পারলাম না, আরে হুজুরের গালি দিলাম, একটু ব্যথা পাইতেন। কোনো গুনাহ হয়ে গেলে আফসোস করতেন। কিন্তু যখন কোনো ভণ্ড প্রতারক আলেমের বা দরবারের আপনি তার খপ্পরে পড়ছেন, এখন আপনার কাছে নামাজ না পড়লে মনে হইব চিন্তা নাই, আমার বিশ্বাস আছে, আমার লয়ে যাইব। ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, দেখবে যদি মানুষকে শয়তান বানাও, শয়তানকে বন্ধু বানাও, আর মানুষ শয়তানকে বন্ধু বানাও, তাহলে সে তোমাকে করবে কি জানো? তোমাকে নেকের কাছ থেকে সরাইয়া, জান্নাতের পথ থেকে সরাইয়া, আলেমদের থেকে সরাইয়া, দিন থেকে সরাইয়া তোমাকে গুমরাহির দিকে, জাহান্নামের দিকে তোমাকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। বহু লোক আছে। যেন গত কয়েকদিন আগে এক আলেমের একটা ভিডিও দেখতেছিলাম, তাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর, যে নামাজে কোরআন শরীফের কিছু আয়াত আছে যে আয়াতগুলো পড়লে সেজদা দেওয়া লাগে। নামাজে কোরআনে এরকম 14টা সেজদা আছে যে আয়াতগুলো পড়লে বা শুনলে, যে পড়ছে বা যারা শুনছে তাদের উপর সেজদা জরুরি। এই সেজদা না দিলে গুনাহ হয়, এই সেজদা না দিলে কি হয়? গুনাহ। এখন এই সেজদার আয়াত যদি আপনি মোবাইলে রেকর্ড শোনেন, মোবাইলে রেকর্ড, যেমন রমজান মাসে রেকর্ড ছাড়ে না, খুব খেয়াল করেন, যদি এই তেলাওয়াতটা পূর্বে ধারণকৃত হয়, সরাসরি লাইভ সম্প্রচার না, ডাইরেক্ট তেলাওয়াত হচ্ছে, এটা সম্প্রচার হচ্ছে এমন না, এখন লাইভ চলছে, ডাইরেক্ট সম্প্রচার এমন না, আগ থেকেই রেডি করা ছিল, এটা এখন সময় মতো সম্প্রচার হচ্ছে, এটা কি লাইভ না আগে ধারণ করা? আগে ধারণ করা তেলাওয়াত সেজদার আয়াত হলেও আপনি শুনলে আপনার সেজদা আসবে না। বুঝছেন এই কথা? আগে রেকর্ড করা আছে, আগে রেকর্ড করা আয়াত, আগের রেকর্ড করা তেলাওয়াত আপনি শুনবেন। এই যে আমরা মোবাইল রেকর্ড তেলাওয়াত শুনি না, মোবাইলে রেকর্ড তেলাওয়াত শুনেন না, এই তেলাওয়াতের নেকি নেই, নেকি নেই, আবার গুনাহও নাই, এমনি সময় পাস। নেকি হবে লাইভে, ডাইরেক্ট, ডাইরেক্ট শুনবেন, নেকি হবে। ওই মৌলবীর জিগাইছে, আমি মোবাইলে ধারণ করা এই তেলাওয়াত শুনে সেজদা আইব, বা আইলে লাইভ হইলে সেজদা ওয়াজিব হবে। এই সেজদা ওয়াজিব হলে কেমনে দিন? ওই আলেম বলতেছে, হ্যাঁ আপনি ডাইরেক্ট লাইভ শুনছেন, সেজদা ওয়াজিব হয়েছে, আপনার ওযু লাগবো না, কেবলা লাগবো না, সেজদা মেরা দিবেন। এটা আলেম বলছে, এই সেজদা শরীয়তের হুকুম, শরীয়ত থাকলে মন গড়া না, নবীর তরিকে থাকবে। কথা বুঝে কিনা? যদি সেজদার তেলাওয়াত আল্লাহর হুকুম হয়, তো এই হুকুমটা বাস্তবায়ন করতে নবীর তরিকা আছে না ভাই? নবীর তরিকা থাক, তরিকা কি? এই আলেম বলতেছে ওযু লাগবে না, কেবলা লাগবে না, অথচ সমস্ত ফকিহদের একমত, এই তেলাওয়াতে সেজদা দিতে হলে ওযু লাগবে, কেবলা লাগবে, তাকবীর দরকার নাই, তাকবীর দরকার নাই, ওযু দরকার, কেবলা দরকার। কেবলা ঠিকঠাক করে সেজদা কারা দিলেন? মূর্তি রে। দেখেন আলেম বেশি আমাকে আমরা কি শিখায়, আলেম বেশি কি শিখায়। এই জন্য ভাইও, যার তার কথা এরকম নেট থেকে নেওয়া যাবে না। বহু লোক বসে আছে, আয়ে বেসা ইবলিস আদম রুহে হাস, আল্লামা সানাউল্লাহ পানিপতি কিতাবে লেখেন, আয়ে বেসা রুহে আদম মুস্তাহাস। ও দুনিয়ার মানুষেরা, এই জমিনে বহু রাস্তার মোড়ে মোড়ে মানুষ বেশে ডাকাত বসে আছে, লেবার সুন্দর কিন্তু জামার নিচে ছুরি, সন্তোষী করো। তাই যার তাকে চেহারা দেখা আবেগপ্লুত হইয়া তার কাছে দিন শিখতে যাইও না, তোমার ইমানটাও খাইয়া ফেলবে। তো আল্লাহ তাআলা বলেন, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এই শয়তানকে বন্ধু বানাও, এই শয়তান তোমাকে নেকের কাছ থেকে সরাইয়া অন্ধকারে নিয়ে যাবে। কেন? উলাইকা আসহাবুন নার, আল্লাহ তাআলা বলেন এরা সকলে জাহান্নামের দল, এরা জাহান্নামে যাবে। উলাইকা আসহাবুন নার, এরা সকলে জাহান্নামের দল। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে একদিন থাকবে না, এক বছর থাকবে না, অনন্তকাল ওরা জাহান্নামে থাকবে। বলেন শয়তানকে বন্ধু বানাইলে বন্ধু যেখানে যাবে, এই বন্ধুর বন্ধু সেখানে যাবে।
এই জন্য তাফসীর কিতাবে আছে সারা পৃথিবীতে যত মুশরিকরা মূর্তি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, যত বস্তুর পূজা করে, আল্লাহ তাআলা জাহান্নামে যে পূজা করছে তাকে তো জাহান্নামে দিবে নেই, যার পূজা করা হয়েছে তাকেও জাহান্নামে দিবে। বলে নাউজুবিল্লাহ। মানুষ যার পূজা করছে, যে পূজা করছে সেও জাহান্নামে যাবে, আর যার পূজা করছে তাকেও আল্লাহ আগুনে দিবেন। তো এটা কি কেমন এলো? যে পূজা করছে সে অপরাধ করছে। গাছ কি পূজা, কি অপরাধ করছে? গাছ তো বলে না আমার পূজা করো। এমনকি আরো আশ্চর্য হয়ে যাবেন, এই যে সূর্য, এই সূর্যকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই সূর্যকে আল্লাহ জাহান্নামে দিবেন। সূর্য অপরাধ নয়, সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ তাআলা যারা শিরকি করছে এরা তো শিরকির কারণে জাহান্নামে যাবে, আল্লাহকে ছাড়া অন্যকে খোদা মানার কারণে জাহান্নামে যাবে। যাদেরকে মানছে এরা অপরাধ করে নাই, ঠিক, এদেরকে জাহান্নামে দিয়া আল্লাহ তাআলা যে পূজা করছে তার কলিজার মধ্যে ব্যথা আরো বাড়ায়া দিবেন। যে তুমি যার আশায় সিন্নি গাইছো হের সিন্নি নাই কপালে, বুঝেন নাই? আপনি যেই নেতার আশায় নেতার পিছনে স্লোগান দিচ্ছেন ওই নেতাই যেন, কথা বুঝেন নাই? আপনি যেই গাছ আপনাকে বাঁচাবে, যেই সূর্য আপনাকে বাঁচাবে, যে কালিমা আপনাকে বাঁচাবে, কালিমা বলতে এদের কালী পূজা, কালী মারি, এদের কালী পূজা করে না, যে দুর্গা বাঁচাবে। আপনি যে দুর্গার যে কালীর পূজা করছেন আল্লাহ তাআলা আপনার পাশাপাশি আপনি খোদারও জাহান্নামে দিব। কারণ আল্লাহ ওই খোদারে আগুনে জ্বালাইয়া আপনি বুঝাইব যে এই খোদা আমারে বাঁচাইব কি? খোদা নিজেই তো আগুনে জ্বলতেছে, খোদা নিজেই তো বের নেই। এই জন্য আল্লাহ সূর্যকেও জাহান্নামে দিবেন। ও দুনিয়ার সূর্য পূজারীরা, দেখো তোমাদের সূর্য আগুনে জ্বলছে, জাহান্নামে জ্বলছে, সে নিজেকে বাঁচাইতে পারে নাই, তোমাকে বাঁচাবে করতে গা। এই দৃশ্য দেখে সমস্ত মুশরিক পূজারীরা তাদের কলবে আগুন আরো বেশি জ্বলবে। হায় হায় আফসোস, কার পিছে ঘুরলাম এতদিন, হেরে তো বেল নেই। যার পিছে ঘুরলাম হেরে তো বেল নেই। যাকে কেন্দ্র করে ঘুরছি তার বেল না থাকার কারণে যে ঘুরছে তার কলিজায় কষ্টের পরিমাণ বাইরে যাবে। এই জন্য কঠিন বিপদে পড়লে কাছের লোক থাকলে কি বলে, ভাই আপনি আছেন, এরপরে কষ্ট থাকলেও ভাল লাগে, আপনি আমার লগে আছেন, ঠিক কিনা বলেন? আর জন দেখে আমিও বিপদে, হেও বিপদে, তখন গাই শালা কার লাগে ঘুরছিলাম, এও তুই বাট পার, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা জুলুম করবে, শিরিক করবে, এরা যে বস্তু নিয়ে ঘুরবে ওই বস্তু সহ জাহান্নামে দিবেন। আল্লাহ আমাকে আপনাকে এই আয়াতের উপর যা করে শুনলাম মানার বুঝার আমল করে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দুরূদ আল্লাহ।